নমস্কার বন্ধুরা, এসআইআর বা ভোটার ইনফরমেশন ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন একদম সম্পূর্ণ নির্ভুল পদ্ধতিতে। কারণ এসআইআর ফর্মে একটু ভুল হলেই আপনার কিন্তু ভোটার লিস্ট থেকে আপনার নামটি বাতিল হতে পারে। তাই সম্পূর্ণ নির্ভুল পদ্ধতিতে আপনারা কিভাবে সেই ফর্মটিকে ফিল আপ করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো। যারা বিবাহিত মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে সেই ফর্মটিকে আপনারা কিভাবে ফিল আপ করবেন, কোথায় কি আপনাদের লিখতে হবে, এছাড়াও যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম নেই তাদের ক্ষেত্রে আপনারা কোথায় কি লিখবেন, যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে তাদের ক্ষেত্রে আবার আপনাদের কোথায় কি লিখতে হবে সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। একদম স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু এই ভিডিওটিতে আপনাদের আলোচনা করব। এর পাশাপাশি যদি আপনার ভোটার কার্ডে জন্ম তারিখ না থাকে বা আপনাদের ভোটার কার্ডে জন্ম তারিখ ভুল রয়েছে সেক্ষেত্রে আপনাদের কোন ডকুমেন্টসের জন্ম তারিখ দিলে একদম সঠিক হবে সেটাও জানাবো। এর পাশাপাশি আপনাদের যে বিশেষ করে একটি জায়গায় ডাউট রয়েছে, বিশেষ করে আত্মীয়র নাম এবং সম্পর্ক স্থানে আপনাদের কি বসাতে হবে সেটাও জানাবো। এর পাশাপাশি যারা ইতিমধ্যেই ভোটার ইনফরমেশন ফর্ম বা এসআইআর ফর্ম পেয়ে গিয়েছেন, আপনারা কিন্তু ইতিমধ্যে লিখতে শুরু করেছেন এবং কোনো একটু জায়গায় লেখার সময় কিন্তু আপনারা ভুল করে ফেলেছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু নতুন ফর্ম কোথায় পাবেন সেটাও কিন্তু ভিডিওটিতে আপনাদের জানাবো। অর্থাৎ এসআইআর বা ভোটার ইনফরমেশন ফর্মটি আপনারা সম্পূর্ণ নির্ভুল পদ্ধতিতে কিভাবে লিখবেন বা ফিল আপ করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রতিটি বিষয় ধাপে ধাপে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু আলোচনা করব এবং আপনাদের কিন্তু প্রমাণসহ দেখাবো কোথায় কি আপনাদের কিন্তু লিখতে হবে। তাই ভিডিওটিকে আপনারা একটু স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনস্ক্রিনে ইতিমধ্যে একটি এসআইআর বা ভোটার ইনফরমেশন যে ফর্ম সেই ফর্মটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। প্রত্যেকের ঘরে কিন্তু আপনাদের যে বিএলও রয়েছে সেই বিএলও কিন্তু আপনাদের প্রত্যেকেরই ঘরে কিন্তু এই ধরনের আপনাদের একটি কিন্তু ফর্ম দিয়ে যাবে। হয়তো আপনারা ইতিমধ্যে কিন্তু এই ফর্মটি আপনারা হাতে কিন্তু পেয়েও গেছেন। তো এই ফর্মটিতে প্রথমে কিন্তু উপরে লেখা রয়েছে, আপনারা দেখতে পাবেন ভারতীয় নির্বাচন কমিশন, তারপরে থাকবে গণনা ফর্ম। এর পাশাপাশি নিচের 90তে কিন্তু থাকবে আপনার যে গ্রামের বিএলও রয়েছে সেই বিএলওর কিন্তু নামটি এখানে থাকবে এবং তার কিন্তু মোবাইল নম্বরটি এখানে থাকবে। কোনো কিছু যদি ফর্মে আপনাদের বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের যে বিএলও রয়েছে গ্রামের সেই বিএলওর নম্বরটিতে আপনারা কিন্তু কল করে আপনারা কিন্তু ডিটেলসে জেনে নিতে পারবেন। তো তারপরে যে আপনারা ঘরগুলি দেখতে পাচ্ছেন এই ঘরগুলিতে কিন্তু আপনাদের কোনো কিছু লিখতে হবে না, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদের আগে থেকে দেওয়া থাকবে। আপনার যে ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলি কিন্তু এখানে থাকবে। প্রথমে কিন্তু আপনার নামটি লেখা থাকবে, তারপরে যে আপনার ভোটার কার্ডের যে বর্তমান নম্বরটি রয়েছে সেই নম্বরটি দেওয়া থাকবে, তারপরে আপনার কিন্তু ঠিকানাগুলি এখানে দেওয়া থাকবে। তারপরে ঘরটিতে আপনাদের কিন্তু যে বিধানসভার নাম সেই বিধানসভার নামটি থাকবে, বিধানসভার নম্বরটি সম্পূর্ণ কিছু কিন্তু এখানে দেওয়া থাকবে। তারপরে ঘরটিতে আপনারা কিন্তু একটি কিউআর কোড দেখতে পাবেন এবং তারপরে ঘরটিতে আপনাদের কিন্তু ভোটার কার্ডের যে বর্তমানে ছবি রয়েছে সেই ছবিটি কিন্তু এখানে দেওয়া থাকবে এবং তারপরে ঘরটিতে আপনাদের কিন্তু নতুন একটি ফটো আপনাদের কিন্তু বসাতে হবে। তাই আমি আপনাদেরকে প্রত্যেকে বলবো একদম নতুন ফটো আপনারা কিন্তু এখানে দিবেন, কারণ পুরনো ছবি ইউজ করলে আপনাদের যে বর্তমানে যে ভোটার কার্ডটি আসবে সেই ছবিটি কিন্তু আপনাদের আসবে। তাই একদম নতুন ফটো আপনারা কিন্তু এখানে দিবেন। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, প্রথমে আপনাদের কিন্তু এই জন্ম তারিখের ঘরে তারিখ লিখতে হবে, তারপরে মাস, তারপরে আপনাদের কিন্তু বছর লিখতে হবে। তো যদি আপনাদের ভোটার কার্ডে আগে থেকে জন্ম তারিখ থাকে সেক্ষেত্রে আপনারা সেই জন্ম তারিখটি কিন্তু এখানে বসাবেন। আর যদি আপনাদের ভোটার কার্ডে জন্ম তারিখ না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু জন্ম সার্টিফিকেট যে রয়েছে সেই জন্ম সার্টিফিকেট যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু জন্ম সার্টিফিকেট যে তারিখটি রয়েছে সেই তারিখটি দিবেন। আর যদি আপনাদের জন্ম সার্টিফিকেটও না থাকে সেক্ষেত্রে আপনাদের আধার কার্ডের যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটি আপনারা কিন্তু এখানে বসাতে পারেন। তো আপনারা বুঝতে পারলেন আপনাদের কিন্তু প্রথমে আপনাদের তারিখ, তারপরে মাস, তারপরে আপনাদের কিন্তু বছরটি লিখতে হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আধার নম্বর ঐচ্ছিক, যদি আপনাদের আধার কার্ড থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু আধার কার্ডের নম্বরটি বসাবেন, আর যদি আপনাদের আধার কার্ড না থাকে সেক্ষেত্রে বসানোর কোনো কিন্তু দরকার নেই। তারপরে আপনারা কিন্তু একটি মোবাইল নম্বর দিবেন, একদম জেনুইন যে নম্বরটি আপনারা কিন্তু প্রত্যেকবারে ইউজ করেন সেই নম্বরটি আপনারা কিন্তু বসাবেন। তারপরে পিতা বা অভিভাবকের নাম, অর্থাৎ আপনার যে বাবা রয়েছে তার নামটি আপনারা কিন্তু এখানে বসাবেন। তবে আপনাদেরকে আমি বলবো আপনার বাবার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডে আপনার বাবার নাম কি রয়েছে বর্তমানে সেই নামটি কিন্তু আপনারা এখানে বসাবেন। প্রথমে আপনারা কিন্তু ইংলিশে লেখার চেষ্টা করবেন, তারপরে আপনারা কিন্তু ব্রেকেট দিয়ে আপনার বাংলায় নামটি লেখার চেষ্টা করবেন। তবে আপনারা যদি কেউ ইংলিশে লিখতে না চান সেক্ষেত্রে শুধুমাত্র আপনারা কিন্তু বাংলাটিও লিখতে পারেন। তারপরে ঘরটিতে আপনারা দেখতে পাচ্ছেন পিতা বা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে, যদি আপনার বাবার ভোটার নম্বর থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই ভোটার কার্ডের নম্বরটি আপনারা কিন্তু দিবেন। তো আপনাদেরকে বলবো যদি আপনার বাবার
আগের একটি ভোটার কার্ড রয়েছে এবং সেই ভোটার কার্ডটি আপনার কারেকশন করে নতুন একটি ভোটার কার্ড পেয়েছেন, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনার বাবার যে নতুন ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি আপনারা কিন্তু এখানে বসাবেন। অর্থাৎ এই যে উপরে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটিতে আপনাদের কিন্তু বর্তমানে যে ডিটেলস সেই ডিটেলস কিন্তু আপনাদের দিতে হবে। 2025 সালে যে ডিটেলসগুলি রয়েছে সেটাই কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। তারপরে ঘরটিতে দেখতে পাচ্ছেন মায়ের নাম, আপনার মায়ের যে নাম রয়েছে সেই নামটি কিন্তু আপনারা এখানে বসাবেন। তারপরে আপনার মায়ের এপিক নম্বর যদি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনার মায়ের এপিক নম্বরটি বসাবেন। তো এবং তারপরে ঘরটিতে আপনারা দেখতে পাচ্ছেন স্বামী অবলিক স্ত্রীর নাম যদি থাকে, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নামটি এখানে বসাবেন। আর যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে বর্তমানে স্বামী রয়েছে সেই স্বামীর নামটি আপনারা কিন্তু এখানে বসাবেন। তারপরে দেখতে পাচ্ছেন স্বামী অবলিক স্ত্রীর এপিক নম্বর যদি থাকে, যদি আপনি একজন বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার স্বামী বা স্ত্রীর যে ভোটার কার্ডের নম্বর সেই নম্বরটি আপনারা কিন্তু এখানে বসাবেন। তবে আপনাদেরকে বলে রাখি যদি আপনারা বিবাহিত না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু এই দুটি ঘরে আপনাদের কিন্তু লেখানোর কোনো দরকার নেই। তবে আপনাকে বলবো আপনারা যদি একজন বিবাহিত মহিলার ফর্ম ফিল আপ করেন বা আপনি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পিতা বা অভিভাবকের নাম কিংবা আপনার মায়ের নাম এই দুটি ঘরে আপনাদের কিন্তু আপনাদের যে জন্মগত বাবা মা সেই বাবা মায়ের নামটি কিন্তু আপনাদের বসাতে হবে। 2025 সালের যে বর্তমানে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডে কী নাম রয়েছে সেই নামটি কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। একদম জন্মগত যিনি বাবা মা রয়েছেন আপনার সেই বাবা মায়ের নামটি কিন্তু বসাবেন। আপনার শ্বশুরবাড়ির যে বর্তমানে বাবা মা রয়েছে সেই বাবা মায়ের নামটি আপনারা কিন্তু বসাবেন না, একদম জন্মগত আপনার যিনি বাবা মা রয়েছেন তার নামটি কিন্তু আপনারা বসাবেন। তারপরে আপনারা চলে আসবেন নিচের যে আপনার দুইটি ঘর দেখতে পাচ্ছেন এই দুইটি ঘরের মধ্যে যাদের 2002 সালে ভোটার লিস্টের তালিকায় কিন্তু নাম রয়েছে তাদের এই ঘরটি ফিল আপ করতে হবে। এবং যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, আপনার বাবা মায়ের কিংবা দাদু দিদার নাম রয়েছে, সেক্ষেত্রে তাদের কিন্তু এই ঘরটি ফিল আপ করতে হবে। তো প্রথমে আসি যাদের কিন্তু 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে তারা কিভাবে এই ঘরটি ফিল আপ করবেন। তবে আপনাদেরকে এখানে বলবো আপনাদের এই দুইটি ঘর রয়েছে এই দুটি ঘর কিন্তু মেন, এখানে কিন্তু কোনো কিছু ভুল করা যাবে না, একদম আপনাদের কিন্তু নির্ভুলভাবে কিন্তু এই ঘর দুইটিকে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো কিভাবে ফিল আপ করবেন সেটা আপনাদের বলছি। প্রথমে দেখতে পাচ্ছেন নির্বাচকের নাম, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে তারা কিন্তু এই ঘরটি ফিল আপ করবেন। প্রথমে আপনাদেরকে বলবো এই যে নির্বাচকের নাম ঘরটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2002 সালে ভোটার লিস্টে আপনাদের নামটি যেমন রয়েছে সেই নামটিকে আপনাদের কিন্তু এখানে বসাতে হবে। বর্তমানে যে নাম রয়েছে সেই নামটি নয়, 2002 সালে ভোটার তালিকায় যেমন আপনাদের নাম রয়েছে তেমনই আপনারা কিন্তু এই নামটি ফিল আপ করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এপিক নম্বর যদি থাকে, অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টের তালিকায় আপনার যদি ভোটার কার্ডের নম্বর থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু সেই ভোটার কার্ড নম্বরটি এখানে কিন্তু বসাবেন। 2002 সালের তালিকায় যেমন আপনার ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে তেমনই আপনারা কিন্তু নাম্বারটি একদম এখানে ফিল আপ করবেন। তারপরে দেখতে পাচ্ছেন আত্মীয়র নাম, অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে আপনারা একবার দেখবেন সেখানে কিন্তু একজন আত্মীয়র নাম কিন্তু দেওয়া থাকবে, অর্থাৎ যার নামটি কিন্তু দেওয়া থাকবে তার পাশে কিন্তু ডান দিকে দেখতে পাবেন তার যে আত্মীয়র নামটি রয়েছে সেই আত্মীয়র নামটি, অর্থাৎ কার উপর নির্ভর করে তিনি কিন্তু 2002 সালে ভোটার কার্ড তৈরি করেছিলেন তার কিন্তু নামটি আপনারা কিন্তু ডান দিকে দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন এই ধরনের কিন্তু ডান দিকে তার আত্মীয়র যে নাম সেই নামটা কিন্তু দেওয়া থাকবে। এর পাশাপাশি আপনারা কিন্তু ডান দিকে শেষে দেখতে পাবেন যিনি নির্বাচক তার কিন্তু যে ভোটার কার্ডের নম্বর সেই ভোটার কার্ডের নম্বরটি আপনারা কিন্তু দেখতে পাবেন, যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই নাম্বারটি থাকবে, সেই নাম্বারটি কিন্তু আপনাদের বসাতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন সম্পর্ক, অর্থাৎ যিনি নির্বাচক এবং যার ডকুমেন্টস দিয়ে তিনি কিন্তু 2002 সালে ভোটার কার্ড তৈরি করেছিলেন তার সঙ্গে তার সম্পর্ক কী ছিল সেই সম্পর্কটি আপনাদের কিন্তু বসাতে হবে। যদি তিনি বাবার ডকুমেন্টস দিয়ে 2002 সালে ভোটার কার্ড বানিয়ে থাকে সেক্ষেত্রে তার কিন্তু সম্পর্কটি পিতা বসাবেন। আর যদি একজন মহিলা 2002 সালে ভোটার তালিকায় নাম থাকে এবং তিনি যদি স্বামীর ডকুমেন্টস দিয়ে 2002 সালে ভোটার কার্ড বানিয়ে থাকে সেক্ষেত্রে তার সম্পর্ক কিন্তু স্বামী থাকবে, তো অবশ্যই আপনারা কিন্তু এখানে স্বামী বসাবেন। তারপরে দেখতে পাচ্ছেন জেলা, অর্থাৎ 2002 সালে আপনি যে জেলার বাসিন্দা ছিলেন সেই জেলার নামটি কিন্তু বসাবেন। আপনারা যদি অন্য জায়গায় বর্তমানে শিফট হয়ে থাকেন সেক্ষেত্রে সেই জেলার নামটি এখানে বসালে চলবে না। 2002 সালে আপনি যে জেলায় কিন্তু ভোট দিয়েছিলেন সেই জেলার নামটি কিন্তু আপনারা এখানে বসাবেন। তারপরে দেখতে পাচ্ছেন রাজ্যের নাম, আমরা যেহেতু পশ্চিমবঙ্গ তাই আপনারা কিন্তু অবশ্যই এখানে পশ্চিমবঙ্গ বসাবেন। তারপরে দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের নাম, অর্থাৎ 2002 সালে আপনি যে বিধানসভার অন্তর্গত আপনি কিন্তু ভোট দিয়ে থাকেন সেই বিধানসভার নামটি কিন্তু আপনারা এখানে বসাবেন। তারপরে দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের নম্বর, আপনারা কিন্তু 2002 সালের যে ভোটার তালিকা রয়েছে সেই ভোটার তালিকায় দেখবেন উপরে কিন্তু আপনার বিধানসভার নাম
এবং বিধানসভার যে নম্বর সেই নম্বরটি কিন্তু দেওয়া থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন অংশ নম্বর, এই অংশ নম্বরটিও আপনারা কিন্তু 2002 সালের ভোটার তালিকায় পেয়ে যাবেন। ডান দিকে আপনাদের কিন্তু দেওয়া থাকবে অংশ নম্বর কত রয়েছিল বিধানসভা, সেই নম্বরটি কিন্তু দেওয়া থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন ক্রমিক সংখ্যা, অর্থাৎ যিনি নির্বাচক রয়েছেন তার ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নম্বর কত রয়েছে 2002 সালে ভোটার লিস্টের তালিকায়, তার কিন্তু সিরিয়াল নম্বরটি বসাতে হবে। দেখতেই পাচ্ছেন 2002 সালে ভোটার তালিকায় আপনারা কিন্তু এই ধরনের সিরিয়াল নম্বরগুলি দেখতে পাবেন। তার কত নম্বর সিরিয়াল নম্বরের নাম রয়েছে সেই সিরিয়াল নম্বরটি আপনাদের কিন্তু এখানে বসাতে হবে। তো আশা করা যায় আপনারা বুঝতে পারলেন যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে তারা কিভাবে ফিল আপ করবেন এই ঘরটি, আপনারা কিন্তু সকলেই আশা করা যে বুঝতে পারলেন। তো এবার আসি যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, বাবা কিংবা মা কিংবা স্বামীর কিংবা আপনাদের দাদু দিদার নাম রয়েছে, সেক্ষেত্রে আপনারা এই ঘরটি কিভাবে ফিল আপ করবেন। তো প্রথমে আপনারা দেখতে পাবেন নাম। তো এই নামের জায়গায় আপনাদের কি লিখতে হবে সেটাও বলে দিচ্ছি। দেখো 2002 সালে ভোটার লিস্টে যার নামটি রয়েছে তার নামটি বসাবেন। যদি আপনার বাবার নাম থাকে তাহলে অবশ্যই বাবার নামটি বসাবেন, আর যদি বাবার নাম না থাকে, আপনার যদি মায়ের নাম থাকে তাহলে আপনারা কিন্তু মায়ের নামটি বসাবেন। আর যদি আপনার বাবা বা মায়ের কারোর নাম না থাকে, সেক্ষেত্রে আপনার যদি দাদু দিদার নাম থাকে সেক্ষেত্রে দাদু দিদার যে নামগুলি সেই নামগুলি কিন্তু আপনারা বসাবেন। যে কোনো একজন ব্যক্তির নাম বসাবেন এবং বর্তমানে তার সঙ্গে আপনার সম্পর্ক কী রয়েছে চাইলে আপনারা কিন্তু ব্র্যাকেটের মধ্যে এই ঘরে কিন্তু লিখতে পারেন। এবং তারপরে দেখতে পাচ্ছেন এপিক নম্বর যদি থাকে, অর্থাৎ যার নামটি বসালেন তার যে ভোটার কার্ডের নম্বর 2002 সালে ভোটার কার্ডের নম্বর কী ছিল সেই ভোটার কার্ডের নম্বরটি আপনারা কিন্তু বসাবেন। আপনারা কিন্তু 2002 সালে ভোটার লিস্টে তার নম্বরটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং তারপরে দেখতে পাচ্ছেন আত্মীয়র নাম। এই আত্মীয়র নামে ঘরটিতে আপনারা কিন্তু উপরে যার নামটি বসালেন তিনি কিন্তু 2002 সালে যার ডকুমেন্টস দিয়ে ভোটার কার্ড তৈরি করেছিলেন তার নামটি কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। আপনারা 2002 সালে যে ভোটার লিস্টে রয়েছে সেই ভোটার লিস্টে তার নামটি আপনারা কিন্তু পেয়ে যাবেন, কার ডকুমেন্টস দিয়ে তিনি কিন্তু ভোটার কার্ড তৈরি করেছিলেন 2002 সালে। এবং নিচে দেখতে পাচ্ছেন সম্পর্ক। তো এই সম্পর্ক ঘরে আপনারা কিন্তু অনেকেই ভুল করেন যে আপনারা কিন্তু তার সঙ্গে সম্পর্ক কী রয়েছে সেই সম্পর্কটি বসান। তো তার সঙ্গে আপনার বর্তমানে কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি দিলে এখানে চলবে না। উপরে আপনারা যার নামটি দিলেন যদি আপনার বাবা কিংবা মায়ের কিংবা আপনার দাদু দিদার নাম দিয়ে থাকেন, সেক্ষেত্রে তিনি কার ডকুমেন্টস দিয়ে 2002 সালে ভোটার কার্ড বানিয়েছিলেন বা তৈরি করেছিলেন তার সাথে তার সম্পর্ক কী রয়েছে সেই সম্পর্কটি আপনাদের কিন্তু বসাতে হবে। অর্থাৎ নামের ঘরের এবং আত্মীয় নামের ঘরের এই দুটি ঘরের মধ্যে যে ব্যক্তিগুলির সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি কী ছিল সেই সম্পর্কটি বসাতে হবে। অর্থাৎ তিনি যদি পিতার ডকুমেন্টস দিয়ে 2002 সালে ভোটার কার্ড বানিয়ে থাকে সেক্ষেত্রে পিতা লিখবেন, এবং যদি আপনি মায়ের ডকুমেন্টস দিয়ে আবেদন করেন এবং তিনি যদি স্বামীর ডকুমেন্টস দিয়ে 2002 সালে ভোটার কার্ড বানিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু স্বামীখানে লিখতে হবে। তারপরে দেখতেই পাচ্ছেন জেলার নাম, আপনার জেলার নামটি কিন্তু এখানে বসাবেন। অর্থাৎ 2002 সালের সময় তিনি যে জেলার বাসিন্দা ছিলেন সেই জেলার নামটি আপনাদের কিন্তু এখানে লিখতে হবে। তারপরে রাজ্যের নামটি আপনাদের লিখতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের নাম, অর্থাৎ 2002 সালের সময় তিনি যে বিধানসভার অন্তর্গত ছিলেন সেই বিধানসভার ক্ষেত্রের নামটি আপনাদের কিন্তু এখানে লিখতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন নিচে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অর্থাৎ উপরে যে বিধানসভার নামটি বসালেন সেই বিধানসভার নম্বর কত ছিল সেই নম্বরটি আপনাদের কিন্তু এখানে লিখতে হবে। তারপরে অংশ নম্বর, বিধানসভার অংশ নম্বর কত ছিল সেই অংশ নম্বরটি আপনারা লিখবেন। তারপরে ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নম্বর, উপরে আপনারা যার নামটি দিলেন 2002 সালের ভোটার লিস্টের তালিকায় তার সিরিয়াল নম্বর কত রয়েছে সেই সিরিয়াল নম্বরটি আপনাদের কিন্তু এখানে বসাতে হবে। এই সমস্ত তথ্যগুলি আপনারা কিন্তু 2002 সালে ভোটার লিস্টের তালিকায় আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই যে বিধানসভার নাম বা বিধানসভার নম্বর বা অংশ নম্বর বা সিরিয়াল নম্বর এই সমস্ত তথ্যগুলি আপনারা কিন্তু 2002 সালের ভোটার লিস্টে কিন্তু পেয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত তথ্য রয়েছে। উপরে কিন্তু বাম দিকে বিধানসভার নম্বর এবং নাম থাকবে, এছাড়াও কিন্তু ডান দিকে দেখতে পাবেন উপরেই দেখতে পাবেন অংশ নম্বর থাকবে এবং সিরিয়াল নম্বরটি যার তথ্য দিয়ে আপনারা কিন্তু আবেদন করছেন তার সিরিয়াল নম্বর কত রয়েছে নামের পাশেই আপনারা কিন্তু বাম দিকে সেটি কিন্তু দেখতে পাবেন। তো এবার সে যারা বিবাহিত মহিলা রয়েছেন যদি আপনার নাম 2002 সালে ভোটার তালিকায় যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ঘরটিতে ফিল আপ করবেন এবং আপনার যে জন্মগত বাবা মা রয়েছে সেই জন্মগত বাবা মায়ের যদি 2002 সালে ভোটার লিস্টের তালিকায় নাম থাকে সেই তথ্যগুলি দিয়ে আপনারা কিন্তু ফিল আপ করবেন। আপনার বাবা মায়ের নাম কী ছিল, তার আপনার বাবা মায়ের ভোটার লিস্টের তালিকায় আপনার নম্বর কত ছিল ভোটার কার্ডের নম্বর সেই নম্বরটি বসাবেন এবং তার আত্মীয়র নামটি বসাবেন, তার কিন্তু সম্পর্ক কী ছিল সেই সম্পর্কটি বসাবেন, তার জেলার নামটি বসাবেন, অর্থাৎ আগে আপনার জেলার নামটি কী ছিল বাবা মায়ের সেই জেলার নামটি বসাবেন,
তারপরে দেখতে পাচ্ছেন বিধানসভার নাম এবং বিধানসভার নম্বর, সেই নম্বরগুলি কিন্তু বসাবেন। তারপরে অংশ নম্বর, তারপরে সিরিয়াল নম্বর কত ছিল আপনার বাবা মায়ের, সেই সিরিয়াল নম্বরটি আপনারা কিন্তু এখানে বসাবেন। তো আশা করা যায় আপনারা সকলেই বুঝতে পারলেন 2002 সালে যদি যারা বিবাহিত মহিলা রয়েছেন তাদের জন্মগত যিনি বাবা মা, সেই বাবা মায়ের তথ্য অনুযায়ী কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। তো তারপরে আপনারা কিন্তু নিচে দেখতে পাবেন প্রত্যেকেই কিন্তু নিজেদের আবেদনপত্রে আপনাদের কিন্তু এখানে একটি করে সিগনেচার করতে হবে। তো সিগনেচার করলে আপনাদের কিন্তু হয়ে যাবে। তো আশা করা যায় আপনারা কিন্তু সকলেই ভালোভাবে বুঝতে পারলেন। তবে আপনাদেরকে আমি প্রত্যেকেই জানাবো এই ফর্মটি ফিল আপ করার সময় একটু যেন ভুল না হয় বা আপনাদের কিন্তু একটু যেন মিস্টেক না করেন, সেইটাই কিন্তু আপনারা খেয়াল রাখবেন। একদম সম্পূর্ণ ভালোভাবে আপনারা কিন্তু লেখার চেষ্টা করবেন। তো যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে এবং অন্যদেরকে ভালোভাবে জানতে অবশ্যই কিন্তু তার কাছে ভিডিওটিকে অবশ্যই একবার শেয়ার করবেন।